সারা দেশে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের তালিকা করে অভিযান শুরুর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। বলেন, বিগত সরকারের মতো রাজনৈতিক কাজে পুলিশ ব্যবহৃত হবে না, আর নাগরিকদের নিরাপত্তা সেবা বৃদ্ধিতেও সংশ্লিষ্টদের তাগিদ দেন। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গেল প্রায় ১৫-১৬ বছরের নিয়মিত চিত্র ছিল এমন। বিরোধী মত দমনে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার ছিল পুলিশের। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার ঔদ্ধত্য ছাড়াই সব সীমা, যেগুলোর বড় শিকার বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি নিজেও আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের শিকার, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে প্রথমবারের মতো যান জিএমপি সদর দপ্তর পরিদর্শনে। প্রথা অনুযায়ী দেয়া হয় গার্ড অব অনার। এরপর ঘণ্টা দেড়েক সভা করেন আইজিপি, ভারপ্রাপ্ত কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। সভা শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশ হবে জনগণের। চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। জানান, সভায় মোটা দাগে দুটি অনুশাসন দেয়া হয়েছে, যার বাস্তবায়ন শুরু হবে শিগগিরই। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। ২, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। আসে ঢাকার যানজট প্রসঙ্গ। মন্ত্রী জানান, সংকট নিরসনে করণীয় ঠিক করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি। ডিএমপির ক্ষেত্রে ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি, আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি, তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে পরীক্ষামূলকভাবে, যেটাকে আমরা ভিআইপি রুট হিসেবে জানি। এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাব, গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট মুক্ত হওয়ার চেষ্টা করব। পুলিশের নতুন পোশাক নিয়ে আলোচনা থাকলেও মন্ত্রীর কথায় খুব একটা সাড়া মেলেনি। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে, সেটা পরে। এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।